ডিয়ার ভিউয়ার্স, সকালবেলা পার্কিং থেকে এখন বাইক বের করব। এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়, বাট যে বিষয়টা আপনাদের সাথে আজকে শেয়ার করব একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে এই যে আমি যে লকটা খুলতেছি, ডিস্ক লক, এই যে এই ডিস্কের ইস্যু নিয়ে একটা ইনফরমেশন শেয়ার করি। তার আগে চলেন ছোট্ট একটা কাজ করি, যেটা আমি মাঝে মাঝে সকালবেলা করে থাকি। সকালবেলা বের করার আগে এই যে ডিস্কের মধ্যে আমি মাঝে মাঝে এভাবে পানি দিয়ে এই যে ব্রেক প্যাডের যে পার্টটা এদিক দিয়ে প্লাস ডিস্কটা, তারপরে এই যে এবিএস পিছনেও সেম ব্রেক প্যাডের এই পার্টটা প্লাস ডিস্কটা আমি পানি দিয়ে ধুয়ে ফেলি। এটা কী কারণে করি? এটা তো আমি কালকে যখন বাইকটা রাতে এনে রাখছি তখনও করতে পারতাম, বাট তখন করি নেই। তো এটা কেন মাঝে মাঝে করি আর রাতে কেন করি নেই, দুইটাই বলছি, তবে রানিংয়ে বলছি। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাসরাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ওকে, যেটা দেখাইলাম, এই যে ডিস্কে পানি দিলাম, দুইটা ইস্যু। এক হচ্ছে সকালবেলা কেন আমি ডিস্কে পানি দিলাম, আর দ্বিতীয় হচ্ছে কেন বললাম যে রাতে যখন চালায় আসবেন তখন ডিস্কে পানি দিবেন না। এক নম্বর কথা হচ্ছে ডিস্কে পানি দেওয়ার প্রশ্ন আসতেছে কেন, সেটা ঠান্ডা অবস্থায় হোক বা গরম অবস্থায় হোক, সেটা ডিফারেন্ট ইস্যু। প্রশ্ন আসতেছে কেন? প্রশ্ন আসতেছে এই কারণে, সারাদিন যখন বাইকটা চলে তখন পুরো বাইকের প্রত্যেকটা জায়গায় যেমন ধুলাবালি ময়লা এগুলো পড়ে, ঠিক তেমনি ডিস্কেও ধুলাবালি ময়লা প্লাস ব্রেক প্যাডেও ধুলাবালি ময়লা এগুলো পড়তে পারে, এগুলো পড়ে। এখন এগুলো যদি ডিস্কে এবং ব্রেক প্যাডের ওখানে এই ময়লাগুলো থেকে যায়, এই যে ধুলাবালিগুলো থেকে যায়, তখন আপনি যখন এই ধুলাবালির উপরে ব্রেক প্রেস করবেন তখন এক ধরনের কিচকিচ শব্দ হয়, প্লাস ব্রেকের পারফরমেন্স আপনি একদম 100 পাবেন না, একটু হইলেও কম পাবেন। এটা যদি লং টার্ম হয়, ধুলাবালি ময়লাগুলো যদি লং টার্ম থেকে যায় এবং এভাবে যদি আপনি ইউজ করেন, তাহলে ডিস্কেরও ক্ষতি হবে, ব্রেক প্যাডেরও ক্ষতি হবে। এই কারণেই ডেলি পারলে তো ডেলি সকালবেলা, আদারওয়াইজ 2-1 দিন পর পর এভাবে ডিস্কে একটু পানি দিয়ে ডিস্কটাকে পরিষ্কার করে নেওয়া ভালো। তাহলে আর ওই ময়লাগুলো থাকে না, আর ডিস্কেরও এই ধরনের খিচখিচ শব্দগুলো হয় না। যখন আমরা সারাদিন বাইক চালাই, রাতের বেলা আসি, বাইক একটা নির্দিষ্ট সময় চলার পরে যখন আমরা বাইকটা রাখি, তখন বাইকের ইঞ্জিন যেরকম গরম থাকে, ঠিক তেমনি বাইকের অন্যান্য মুভেবল যে পার্টসগুলো আছে সেগুলোও গরম থাকে। তো অন্যতম মুভেবল পার্টস কিন্তু এই যে আমাদের বাইকের চাকা, টায়ার। তো এই টায়ারের সাথে ডিস্ক, সো এই ডিস্কটা তো কন্টিনিউ ঘুরতেই আছে, আর আপনি ব্রেক ধরতেই আছেন, ছাড়তেই আছেন। সো ডিস্ক এবং ব্রেক প্যাডের সংঘর্ষে এটা তখন একটা গরম অবস্থায় থাকে। এই ডিস্কে যখন গরম অবস্থায় যখন আপনি এখানে পানি দিবেন, তখন এটার আকার পরিবর্তন হবে। অর্থাৎ এটা ইনস্ট্যান্ট আপনি বুঝবেন না, কিন্তু এটা যদি আপনি বারবার করেন, দেখবেন যে আপনার ডিস্কের শক্তি, ডিস্কের স্ট্রেংথ, ডিস্কের যে মজবুত জিনিসটা, এটা কমে গেছে। এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং এটার থেকে পরবর্তীতে আপনি এটার পুরোপুরি পারফরমেন্সটা আপনি পাবেন না। তো এটার আউটপুটটা আপনি বুঝবেন কীভাবে? এটার আউটপুটটা আপনি বুঝবেন ডিস্কটা টাল হয়ে গেছে বা ডিস্কের প্লেটটা অসমান হয়ে গেছে, এটা আঁকাবাঁকা হয়ে গেছে, এরকম হইতেই পারে। তো সেই জন্য কখনোই ডিস্কে গরম অবস্থায় পানি দিবেন না, আবার ঠান্ডা অবস্থায় এটাকে পানি দিয়ে পরিষ্কার করবেন। এরকম আমি একটা ছোটো এক্সপিরিয়েন্স বলি। আমি লাস্ট টাইম যখন সাজেক যাই বাইক দিয়ে, তখন ওইখানে যাওয়ার পরে আমি একজনকে দেখছি এভাবে ইনস্ট্যান্ট গরম অবস্থায় ডিস্কে পানি দিছে, ডিস্কে ঠান্ডা করার জন্য। একদম যখন অতিরিক্ত গরম হয়ে যায় ডিস্ক, সেটা আমরা যে সিটিতে রাইড করি বা হাইওয়েতে রাইড করি, এই গরমে হবে না। এটা যখন আমরা এক্সট্রিম পাহাড়ি রোডে যাচ্ছি, তখন যখন ব্রেকের মাত্রা অতিরিক্ত ইউজ হচ্ছে, তখন গিয়ে ডিস্কটা যখন গরম হয়, তখন ওই গরমটা আবার অনেক বেশি হয়। বেশি গরমের মধ্যে আপনি ডিস্কের ব্রেকের পারফরমেন্সটা আপনি পুরোপুরি পাবেন না, কারণ অতিরিক্ত গরম হয়ে গেলে মনে হবে যেন আপনার ব্রেকটা ঠিকমতো ধরতেছে না, এরকম কিছু। ওনারও সেম অবস্থা। উনি ওই অবস্থায় যখন ওনার মনে হচ্ছে যে ওনার ব্রেকটা ঠিকমতো কাজ করতেছে না, উনি করছে কি ওইখানে গরম অবস্থায় ওইভাবে পানি দিয়ে দিছে। দেখছি যখন চুলের উপরে থাকে ওই অবস্থায় যদি আপনি পানি দেন, তাহলে ঠিক যেরকম অবস্থা হয়, এটাও ঠিক একই অবস্থা হয়েছে। ওনার ডিস্ক থেকে একদম রীতিমতো ধোঁয়া বের হয়ে গেছে। ডিস্কে ঠান্ডা করার এই পদ্ধতিটা মারাত্মক ক্ষতি করে এবং এটা ডিস্কের জন্য মারাত্মক ক্ষতি করে। ডিস্কটা এটা ইনস্ট্যান্ট ইনভ্যালিড হয়ে যেতে পারে। এনিওয়ে, এই ধরনের অবস্থায় ডিস্ক ঠান্ডা করার একটাই নিয়ম, সেটা হচ্ছে আপনাকে বাইকটাকে রেস্ট দিতে হবে, ডিস্কটাকেও রেস্ট দিতে হবে। 15-20 মিনিট পরে এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে তাপ কমতে থাকবে। তো যখন একটা মিনিমাল তাপে আসবে তখন আপনি পানি দেন। এনিওয়ে, এটা একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। সকলের রমজান ভালো কাটুক, নিরাপদে কাটুক, সুস্থতায় কাটুক, এই কামনায় আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।